কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন 7:30টার মতো বাজে। আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি। আজকে আমার শরীরটা ভালো নেই, ওর জন্য আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপর পড়ানো আছে, পড়াতে যাব। দেখো কী কী রান্না করব আজকে, অনেক কিছুই রান্না করছি। এই উচ্ছে কাটছি, উচ্ছে ভাজা করব, আর কাঁকরোল ভাজা করব, কলমি শাক করব, আর গাঁটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ করব। আর কি কি রান্না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো প্লিজ বন্ধুরা, অনেক দিন লং ভিডিও দেই না, তো আমার সময় হয়ে ওঠে না, এর জন্য আমি দিতে পারি না, বুঝতে পেরেছো? তো কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। কিছুটা রান্না হয়ে গেছে, ভাজা টাজাগুলো করে নিয়েছি, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা এগুলো করা হয়ে গেছে। আর শাকটা বাকি রয়েছে, এই দেখো শাক কাটিনি, এখনও বাকি রয়েছে। গাঁটি কচু আলু কেটে রেখেছি, কিন্তু সকালের টিফিনটা করার ব্যবস্থা করতে হবে। সকালের টিফিনটা তো না করলে হবে না, তার জন্য কিছুটা আটা নিয়ে নিয়েছি। এখান থেকে পরোটা হবে, আর 4-5টা রুটি হবে আমার পরের জন্য। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, রুটি করা হয়ে গেছে, পরোটাও করা হয়ে গেছে, আর আমি একটুখানি আলুর চচ্চড়ি করব, তারপর খাবো। আর এই দেখো সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে জলে ভিজিয়ে রাখবো, আর চিংড়ি মাছটা ছাড়াবো। আর এই দেখো এখানে রয়েছে শাকটা কাটবো, না হলে তো নষ্ট হয়ে যাচ্ছে হাওয়াতে, এটা করব। আর এই দেখো 1 কাপ চা, 1 কাপ না অল্পই নিয়েছি চা, এবার চাটা খেয়ে নেই, তারপর শাকগুলো কাটবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। বন্ধুরা, শাকটা কালকে নিয়ে এসেছিলাম, তো সময়ের অভাবে কালকে করতে পারিনি, হাওয়ায় শাকটা নষ্ট হয়ে গেছে গো। তো দেখো একদম পাতাগুলো নষ্ট হয়ে গেছে, কিছুটা নিয়েছি বেছে বেছে, কিছুটা পাতা নিয়েছি, নিয়ে একটুখানি শাক কাটলাম। শাকটা আমি ঠিকঠাক করে কাটতে পারি না, যতটুকু এবড়ো খেবড়ো হয়ে যায়, যা হয় হয়েছে। এবার রান্নাটা করে নিচ্ছি। আর খুব কাশির মতো হয়েছে, খুব শরীর খারাপ জানো তো। তো লাইভেও বসতে হবে, লাইভটা তো আমাদেরকে চালিয়ে যেতে হয়, সব সময়ের জন্য লাইভ আমাদের করতে হয়। আর আমি লাইভটা সচরাচর বন্ধ করি না, যতই কষ্টই হোক না কেন, আমি লাইভটা সব সময়ের জন্য প্রতিদিনই চালিয়ে যাই। কারণ একদিন অফ যদি হয়ে যায় তাহলে আর মন বসবে না লাইভে। আর পাতাগুলো দেখো নষ্ট হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শেষ অবধি। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি নুন হলুদ মাখিয়ে। এবার দেখো অনেকটা সিমে দিয়েছিলাম, এবার কড়াইটা পুড়ে গেল। তো হ্যাঁ, এখন বসিয়ে দিচ্ছি, ভাজাটা হোক। আর হতে থাক। চিংড়ি মাছটা হালকা করে ভাজবো, কারণ বেশি ভাজলে রাবারের মতো লাগবে, তো হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেই। গাঁটি কচু আলু দিয়ে, কড়াইটা অনেকটা পুড়ে গেছে, আর আমি সিমে করে দিতে ভুলে গেছিলাম, আমি অনেকটা দূরেই দিয়ে দিয়েছিলাম। সেই চিংড়ি মাছটা ভাজা হোক, তারপরে গাঁটি কচু আলু দিয়ে তরকারি করব। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গাঁটি কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর বাকি কী কী রান্না করেছি সবই তো তোমাদেরকে বলেছি, তো দেখিয়েছি কী কী রান্না করব। এটা লাস্ট ছিল, তো রান্না কমপ্লিট। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবে। টাটা, বাই বাই।